Hello and hello, good evening, everyone. So, welcome back to this class on um, Look Back in Anger. So, in the last class, we completed up to Act 1. So, today we are starting from Act 2. And since যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কি যে সিন ওয়ান, সো আমরা ইজিলি এটা বুঝতে পারবো যে বা বুঝতে পারা উচিত আমাদের যে এখানে একটার বেশি সিন নিশ্চয়ই রয়েছে এই অ্যাক্টের মধ্যে। এনিওয়ে উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস স্টার্ট। সো 2 উইকস লেটার, তো আমরা যেখানে অ্যাক্ট ওয়ান শেষ করেছিলাম তারপর থেকে এখানে স্টেজ ডেসক্রিপশন অ্যান্ড মানে মডার্ন প্লেতে স্টেজ ডেসক্রিপশন হচ্ছে সবসময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। Anyway, let's start. So, 2 weeks later, evening, Alison is standing over the gas stove, pouring water from the kettle into a large teapot. She is only wearing a slip, and her feet are bare. Slip, we can understand it are just slippers. Okay, এরকম আচ্ছা সরি ইটস আন্ডারস্কার্ট। এনিওয়ে, সো অ্যালিসন গ্যাস স্টোভের কাছে দাঁড়িয়ে রয়েছে, কেটল থেকে জল ভরছে একটা টি পটে, এবং একটা শি ইজ অনলি ওয়ারিং আ স্লিপ, সো দিস ইজ আন আন্ডারস্কার্ট অ্যান্ড হার ফিট আর বেয়ার, সো পা দেখা যাচ্ছে। ইন দ্য রুম অ্যাক্রস দ্য হল জিমি ইজ প্লেয়িং অন হিজ জ্যাজ ট্রাম্পেট ইন ইন্টারমিটেন্ট বার্স্টস। সো এই হল রুমের মধ্যে জিমি তার জ্যাজ ট্রাম্পেটটা বাজাচ্ছে ইন ইন্টারমিটেন্ট বার্স্ট, মানে মাঝে মাঝে থেকে থেকে জোরে জোরে আওয়াজ সেখান থেকে বেরোচ্ছে। অ্যালিসন টেক্স দ্য পট টু দ্য টেবিল সেন্টার হুইচ ইজ লেড ফর 4 পিপল। তো সেখানে নিয়ে আসছে টেবিলে পটটাকে, যেখানে 4 জনের জন্য রাখা হচ্ছে সেটা। দ্য সানডে পেপার জাঙ্গল অ্যারাউন্ড দ্য 2 আর্ম চেয়ার্স ইজ অ্যাজ লাক্সারিয়েন্ট অ্যাজ এভার। তো মানে অনেক সংখ্যায় আর কি সানডে পেপারসগুলো জড়ো হয়ে রয়েছে দুদিকে আর্ম চেয়ারের পাশে। It is late afternoon, the end of a hot day. She wipes her forehead. She crosses to the dressing table right, takes out a pair of stockings from one of the drawers, and sits down on the small chair beside it to put them on. So, সে ওই ড্রেসিং টেবিলের কাছে যাচ্ছে, সেখান থেকে স্টকিংস বার করে সেটা পরছে। While she is doing this, the door opens and Helena enters. She is the same age as Alison, medium height, carefully and expensively dressed. সো এই সময়ই দরজা খুলে হেলেনা ঢুকছে, এবং হেলেনা মিডিয়াম হাইটের, একই এজ প্রায়, কেয়ারফুলি অ্যান্ড এক্সপ্রেসিভলি ড্রেসড। নাও অ্যান্ড এগেন ওয়েন শি অ্যালাউজ হার র্যাদার জুডিশিয়াল এক্সপ্রেশন অফ অ্যালার্টনেস টু সফেন। তো যখন কি বলছে জুডিশিয়াল এক্সপ্রেশন অফ অ্যালার্টনেস, রেফারেন্স হচ্ছে এক্সপ্রেশন এ জাজ মাইট মেক অ্যাজ হি লিসন্স টু এভিডেন্স ইন এ কোর্ট অফ ল। তার মানে শি অ্যালাউজ হার র্যাদার জুডিশিয়াল এক্সপ্রেশন অফ অ্যালার্টনেস টু সফেন। শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। সো সে একটু যেন সতর্ক, কেয়ারফুল এরকম দেখানোর চেষ্টা করছে, কিন্তু হেলেনাকে দেখতে খুবই অ্যাট্রাকটিভ। শি ইজ বিউটিফুল, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এনিওয়ে, সো her sense of matriarchal authority makes most men who meet her anxious not only to please but impress, as if she were the gracious representative of visiting royalty. কি বলছে? হার সেন্স অফ মেট্রিয়ার্কাল অথরিটি। মেট্রিয়ার্কাল অথরিটি উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মহিলা হিসেবে সে যেরকমভাবে কন্ট্রোল বা গভর্ন করার একটা টেন্ডেন্সি সে দেখায়। ইট মেক্স মোস্ট মেন হু মিট হার অ্যাংশাস নট অনলি টু প্লিজ বাট ইমপ্রেস, অ্যাজ ইফ শি ওয়ার দ্য গ্রেসিয়াস রিপ্রেজেন্টেটিভ অফ ভিজিটিং রয়্যালটি। তার মানে যে কোনো মানে কোনো কুইন বা এরকম কোনো অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি থেকে যেন বিলং করে, তার যেরকম অথরিটি সে চালায়। In this case, the royalty of that middle class womanhood, which is so eminently secure in its divine rights. হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কি, দ্য রয়্যালটি অফ দ্যাট মিডল ক্লাস ওমেনহুড, অর্থাৎ মিডল ক্লাসের ওমেন হওয়ার যেরকম মানে গুণ দেখানো দরকার সেটাকে সে দেখায়। জাস্ট এ মোমেন্ট। ওকে, লেটস কন্টিনিউ। এটা সে দেখায়, হুইচ ইজ সো এমিনেন্টলি সিকিউর ইন ইটস ডিভাইন রাইটস। And what is the reference to divine rights? The Stuart dynasty of the early 17th century asserted that the monarch ruled by divine right.
namely God's will. During Cromwell's Commonwealth, this idea was repealed, and when Charles II came back to the throne in 1660, the power of the king or queen was limited by the power of the people. স্টুয়ার্ট ডাইনাস্টি আমরা জানি, ওই কুইন এলিজাবেথ বা এরা এই স্টুয়ার্ট ডাইনাস্টিরই। তো আর্লি 17th সেঞ্চুরি, সেই সময় কি বলা হতো যে গড মানে একজন কিং, তিনি কিং হন বাই ডিভাইন রাইট, নেমলি গডস উইল, অর্থাৎ গড চান যে তিনি কিং বা কুইন হিসেবে থাকুন, সেই জন্য তিনি হন। কিন্তু যখন কমনওয়েলথ এলো, অর্থাৎ অলিভার ক্রমওয়েল যখন এলেন লর্ড প্রোটেক্টরেট হয়ে, তো এই আইডিয়া সেখান থেকে সরে গেছিল। এবং যখন তারপরে আমরা জানি যে রেস্টোরেশন অফ দ্য মনার্কি, তো সেটা যখন হলো, চার্লস II যখন পাওয়ারে এলেন 1660-তে, তখন কি হলো যে কিং বা কুইনের যে পাওয়ারটা সেটা লিমিটেড হয়ে গেল, যে মানে দ্য পিপল উইল বি দি অ্যাকচুয়াল পাওয়ার, শ্যাল হ্যাভ দ্য অ্যাকচুয়াল পাওয়ার। এনিওয়ে, সো এখানে কি বলতে চাইছি যে in this case, the royalty of that middle class womanhood, which is so eminently secure in its divine rights, তার মানে এই যে মিডল ক্লাস ওমেনহুড, এটাও যেন তারা মনে করতেন, বা সেই সিচুয়েশনটা এমনই ছিল সেই সময়কার ইংল্যান্ডে, যে এরা মনে করতেন যে এটা যেন একটা ডিভাইন রাইট, যে মহিলারা এরকমই বিহেভ করবে বা এই ধরনের আচরণ তারা করবে। দ্যাট ইট ক্যান অ্যাফোর্ড টু টলারেট দি পার্লামেন্ট অ্যান্ড রিজনেবলি ফ্রি অ্যাসেম্বলি অফ ইটস মেন ফোক। আবার একটা রেফারেন্স, ইট ক্যান অ্যাফোর্ড টু টলারেট দি পার্লামেন্ট। Tolerate the parliament is reference to the traditional hostility between the monarchy and the House of Commons, still remembered in some regulations. A member of the royal family, for example, is not allowed to enter the House of Commons. Okay, so House of Commons এটা 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 এই এই জায়গায় আর কি, হাউস অফ কমন্স, অর্থাৎ আমরা যেটাকে আমাদের কান্ট্রির হিসাবে অনেক সময় বলা যেতে পারে, যেটা হচ্ছে লোকসভা, তাহলে যেটা লোয়ার মানে হাউস, তো সেখানে কিন্তু কিং বা কুইনের এন্টার করার কোনো জায়গা ছিল না। সো এটাই এখানে বলতে চাইছে কি, এবার ওখানে কি কথা বলছে মানে টেক্সটের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দ্যাট ইট ক্যান অ্যাফোর্ড টু টলারেট দি পার্লামেন্ট। হ্যাঁ, তার মানে এখানে ওই মেন ফোক, তাদের হয়তো এখানে কোনো এন্ট্রি ছিল না, মানে উইমেন তাদের একটা নিজেদের একটা যেন ওয়ার্ল্ড তারা তৈরি করে রাখতে পারতেন। অ্যান্ড রিজনেবলি ফ্রি অ্যাসেম্বলি অফ ইটস মেল মেল মেম্বার্স অফ দ্য সোসাইটি অফ হাউস হোল্ড। ওকে, সো সেটাই আর কি, এখানে যে মানে মেন ফোক তাদের মতো যেভাবে হোক থাকতে পারে, কিন্তু এটা ফ্রি ফ্রম মেন ফোক, রিজনেবলি ফ্রি অ্যাসেম্বলি অফ ইটস মেন ফোক, সো সেখান থেকে বাইরে। Even from other young women like Alison, she receives her due of respect and admiration. Even from other young women, অন্যান্য মহিলাদের থেকেও, লাইক অ্যালিসন, শি রিসিভস হার ডিউ অফ রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন। সো মহিলারাও তাকে কিন্তু মানে যথেষ্ট শ্রদ্ধা করে চলে, মানে একটা সম্ভ্রম দেখায় তার প্রতি। কার প্রতি? হেলেনা চার্লসের কথা বলা হচ্ছে। In Jimmy, as one would expect, she arouses all the rabble-rousing instincts of his spirit. Rabble-rousing instincts? Rabble-rousing instincts wish to incite the people to rebel. মানে কেউ বিদ্রোহ করবে এরকম ধরনের টেন্ডেন্সি, মানে যেটা হয় যখন যে গুণের জন্য মানুষের মধ্যে সেই বিদ্রোহী টেন্ডেন্সিটা জেগে ওঠে, সেটাকে বলে rebel rousing instincts. So in Jimmy, as one would expect, she arouses all the rebel rousing instincts of his spirit. So জিমির মধ্যে কি করেন, মানে কি করে সেটা, এই জিনিসটা একটা rebel rousing instinct জাগিয়ে তোলে। মানে এই জিনিসটা মানে কি, মানে হেলেনা চার্লস তার অ্যাটিটিউড। And she is not accustomed to having to defend herself against catcalls. Okay, so প্রচুর রেফারেন্স এখানে। catcalls is loud shouting of disapproval at a theatrical performance or a political speech. তো মানে সবাই যখন চিৎকার করে কেউ ডিসঅ্যাপ্রুভ করে আর কি, সেই জিনিসটা মানছি না এরকম বলে, সেরকম। তাহলে অ্যান্ড শি ইজ নট অ্যাকাস্টমড টু হ্যাভিং টু ডিফেন্ড হারসেলফ এগেনস্ট ক্যাটকলস, মানে কেউ চিৎকার করছে তার এগেনস্টে, তো সেটাতে সে কিন্তু অভ্যস্ত নয় একেবারেই। However, her sense of modesty হওয়া উচিত, এটা modestly লেখা রয়েছে, modestly exalted responsibility enables her to behave with an impressive show of strength and dignity. তাহলে modestly exalted responsibility, তার মনের মধ্যে বা তার মধ্যে যে একটা নিজের মানে দায়িত্ব নেওয়ার ক্ষমতা নিজের মধ্যে যে রয়েছে, এটা কি করে
দিস এনেবলস হার টু বিহেভ উইথ অ্যান ইমপ্রেসিভ শো অফ স্ট্রেংথ অ্যান্ড ডিগনিটি। এটা তার মধ্যে মানে একটা ক্ষমতা, একটা স্ট্রেংথ রয়েছে তার, এবং তার ডিগনিটি, নিজের অ্যাজ এ লেডি তার যে ডিগনিটি, তার যে প্রাইড, সেটাকে আরও জাগিয়ে তোলে। অলদো দ্য স্ট্রেন অফ দিস ইজ বিগিনিং টু টেল অন হার এ লিটল। যদিও এইসব মানে এগুলো তো একটা প্রেশার, তার তার মাথার মধ্যে একটা প্রেশারের মতো চলে এটাকে কখনো কখনো। অলদো দ্য স্ট্রেন অফ দিস, স্ট্রেন মিনস টেনশন, আমরা বুঝতেই পারি যে একটা টেনশন চলে তার মাথার মধ্যে। অফ দিস ইজ বিগিনিং টু টেল অন হার, এটা টেল অন মানে তার ক্ষতি করছে তার ধীরে ধীরে। শি ইজ ক্যারিং এ লার্জ স্যালাড কোল্যান্ডার, একটা হয়তো পাত্রে সে স্যালাড ইত্যাদি তৈরির জন্য যেসব মানে জিনিসপত্র লাগবে সেগুলোকে সে নিয়ে হয়তো আসছে। অ্যালিসন, ডিড ইউ ম্যানেজ অল রাইট? সম্পূর্ণ ম্যানেজ করতে পেরেছ? এলেনা, অফকোর্স। Helena, of course. I have prepared most of the meals in the last week, you know. So, গত সপ্তাহতেই আমি বেশিরভাগ ইয়েটা বানিয়ে রেখেছি। আই প্রিপেয়ার্ড মোস্ট অফ দ্য মিলস ইন দ্য লাস্ট উইক। তো সরি আমি একটু ভুল বললাম, যে গত সপ্তাহে তো আমি মোস্টলি আমি মিলটা বানিয়েছিলাম। Listen, yes you have. It's been wonderful having someone to help. Another woman, I mean. এটা খুব ভালো, মানে একজন আমার একজন হেল্প হিসাবে রয়েছে কেউ, অন্য একজন মহিলা, আমি এটা বলতে চাইছি আর কি। Helena, crossing down left. I'm enjoying it. Although I don't think I shall ever get used to having to go down to the bathroom every time I want some water for something. ঠিক আছে, আমি এটা এনজয় করছি, কিন্তু সবসময় ওই একটু জল লাগলে বাথরুম থেকে গিয়ে জল আনতে হবে, মানে তাদের হয়তো ঘরের মধ্যে সেরকম ট্যাপের সিস্টেম নেই, ট্যাপ ওয়াটারে। সো হয়তো তাকে বাথরুমের ওই কোনো কল থেকেই জল আনতে হয়। সেই জন্য বলছে যে আই ওয়ান্ট সাম ওয়াটার ফর সামথিং। সো যখনই আমাকে কোনো কিছুর জন্য জল প্রয়োজন হয়, এইটা খুব একটা অড লাগে। তো আমি এটা কখনোই মানিয়ে নিতে পারি না। অ্যালিসন, ইট ইজ প্রিমিটিভ ইজন্ট ইট? এই বিষয়টা একটু প্রিমিটিভ মতো না, একটু একটু পুরোনো দিনের মতো, তাই না ব্যাপারটা? ইয়েস, ইট ইজ রাদার। She starts tearing up green salad onto 4 plates, which she takes from the food cupboard. তো অলরেডি তার মানে সে স্যালাড তৈরি করেই এনেছিল, এখন 4টে প্লেটের মধ্যে সে ধীরে ধীরে স্যালাড দিতে থাকে, যে প্লেটগুলোকে সে ফুড কাভার্ড থেকে নামিয়েছে। লুকিং আফটার ওয়ান ম্যান ইজ রিয়েলি এনাফ, বাট টু ইজ রেদার অ্যান আন্ডারটেকিং। হ্যাঁ, একজন মানুষকে মানে দেখাশোনা করা সেটা ঠিক আছে, মেনে নেওয়া যায়, বাট টু ইজ রেদার অ্যান আন্ডারটেকিং, একটা বিশাল বড় বোঝার মতো হয়ে যায়, ডিফিকাল্ট জব আন্ডারটেকিং মানে। Okay, so it is a difficult job to take care of 2 person at the same time. Allison, Cliff looks rather after himself. Cliff looks after himself more or less. Cliff কিন্তু নিজেরটা নিজেই বেশিরভাগ দেখে নেয়। ইনফ্যাক্ট হি হেল্পস মি কোয়াইট এ লট, আমাকে হেল্পও করে অনেক সময়। হেলেনা, কারণ সে আই হ্যাড নোটিসড ইট, আমি এটা বলতে পারবো না যে আমি এটা দেখেছি যে ক্লিফ তোমাকে কোনোভাবে হেল্প করছে। অ্যালিসন, ইউ হ্যাভ বিন ডুইং ইট ইনস্টেড আই সাপোজ। আরে তুমি তো করছিলে এতক্ষণ, মানে ক্লিফের জায়গাতে তুমি হেল্প করছো এখন, তাই ক্লিফ আর কিছু করে না। হেলেনা, আই সি, আচ্ছা। অ্যালিসন, ইউ সেটেলড ইন সো ইজিলি সামহাউ। তুমি বেশ মানিয়ে নিয়েছো তাড়াতাড়ি। হেলেনা, হোয়াই শুডন্ট আই? অ্যালিসন, ইটস নট এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ইউজ টু, ইজ ইট? না মানে তুমি তো এরকম মানে মানিয়ে নেওয়ার তো মানে তোমার অভ্যাস ছিল না কখনো, তাই না? মানিয়ে নেওয়ার তো অভ্যাস ছিল না কখনো। সরি, everything, and are you used to it? So it's not exactly what you are used to, is it? And are you used to it? তখন হেলেনা তাকে ঘুরিয়ে প্রশ্ন করে যে তুমি কি এটার মধ্যে মানিয়ে নিতে পেরেছো? অ্যালিসন, এভরিথিং সিমস ভেরি ডিফারেন্ট হেয়ার নাও উইথ ইউ হেয়ার। হ্যাঁ, এখন তুমি এখানে রয়েছো, এখন সব কিছু যেন একটু অন্যরকম হয়ে গেছে। হেলেনা, ডাজ ইট? সত্যি? অ্যালিসন, ইয়েস, আই ওয়াজ অন মাই ওন বিফোর। এর আগে তো আমি নিজের মতো করেই নিজে চালাতাম আর কি। হেলেনা, নাও ইউ হ্যাভ গট মি, সো ইউ আর নট সরি ইউ আস্ক মি টু স্টে। তো যাই হোক, এখন তোমার নিশ্চয়ই কোনো মানে অভাব অভিযোগ নেই আমাকে নিয়ে, যে তুমি আমাকে থাকতে বলেছিলে যে। অ্যালিসন, অফকোর্স নট। ডিড ইউ টেল হিম হিজ টি ওয়াজ রেডি? ওকে বললে নাকি যে চা রেডি হয়েছে? হেলেনা, আই ব্যাংড অন দ্য ডোর অফ ক্লিপস রুম অ্যান্ড ইয়েল্ড,
ক্লিফের দরজায় আঘাত করলাম এবং চিৎকার করলাম সেখানে, মানে হি ডিডন্ট আনসার বাট হি মাস্ট হ্যাভ হার্ড। আই ডোন্ট নো হোয়ার ক্লিফ ইজ, জানি না ক্লিফ কোথায়, কিন্তু ওই দরজায় আঘাত করেছি, ডেকেছি ওকে। অ্যালিসন লিনিং ব্যাক ইন হার চেয়ার, আই থট আই উড ফিল কুলার আফটার এ বাথ বাট আই ফিল হট এগেন অলরেডি। ভাবলাম যে স্নান করে হয়তো একটু একটু ফ্রেশ লাগবে বা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু আমি আবার যেন শরীরটা আমার আবার গরম হয়ে যাচ্ছে। গড, আই উইশ হি উড লুজ দ্যাট ড্যামড ট্রাম্পেট। উফ, আর সেই পেছন দিকে তো ট্রাম্পেট বাজিয়েই যাচ্ছে জিমি। সো এখানে রেগে বলছে যে যদি ওর ট্রাম্পেটটা যদি হারিয়ে যাবে না আমি সব থেকে খুশি হবো এখন। হেলেনা, আই ইম্যাজিন দ্যাটস ফর মাই বেনিফিট। হেলেনাও এখানে সাপোর্ট করে বলে যে আমি আশা করি যে তুমি এটা আমার ভালোর জন্যই বলছো। মানে হেলেনাও এটা পছন্দ করছে না, অ্যালিসনও পছন্দ করছে না। লিসন, মিস ড্রিউরি উইল আস্ক আস টু গো সুন, আই নো ইট। থ্যাংক গুডনেস শি ইজন্ট ইন, লিসেন টু হিম। যাই হোক, তো মিস ড্রিউরি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে চলে যেতে বলবেন কোনো দিন। যাই হোক, এখন তিনি এখানে নেই। লিসেন টু হিম, দেখো শোনো কি বলছে, মানে কি বলছে বা কি কীরকম মিউজিকটা বাজাচ্ছে দেখো একবার, এরকম। এলেনা, ডাজ হি ড্রিঙ্ক? ড্রিঙ্ক করে? অ্যালিসন, ড্রিঙ্ক? আর দ্য স্টার্টলড, হি ইজ নট অ্যান অ্যালকোহলিক ইফ দ্যাটস হোয়াট ইউ মিন। না, ও ঠিক অ্যালকোহলিক নয় তুমি যদি সেটা মিন করে থাকো। দে বোথ পজ লিসেনিং টু দ্য ট্রাম্পেট, দুজনাই থামে একটুখানি, ট্রাম্পেটের আওয়াজটা শুনতে থাকে। হি উইল হ্যাভ দ্য রেস্ট অফ দ্য স্ট্রিট ব্যাঙ্গিং অন দ্য ডোর নেক্সট। এরপরে যেটা হবে যে মানে রাস্তা দিয়ে যারা যাবে তারাও এসে আমাদের দরজায় আঘাত করে যাবে যে প্লিজ থামো, এটা মানে ভালো লাগছে না। হেলেনা পন্ডারিং, এখানে একটা রেফারেন্স রয়েছে, পন্ডারিং মিনস থিঙ্কিং, নো দ্যাট। ইটস অলমোস্ট অ্যাজ ইফ হি ওয়ান্টেড টু কিল সামওয়ান উইথ ইট। হ্যাঁ, এমন মিউজিক বাজাচ্ছে যে যেন যেন কাউকে মেরে ফেলতে চায়, অ্যান্ড মি ইন পার্টিকুলার। সো এলেনা নিজের কথা বলছে যে মনে হয় আমাকে। আই হ্যাভ নেভার সিন সাচ হেট্রেড ইন সামওয়ানস আইজ বিফোর, ইটস স্লাইটলি হরিফাইং। আমি কারোর চোখে এত হেট্রেড দেখিনি। আমরা জানি অলরেডি মানে অ্যাক্ট ওয়ানে আমরা দেখেছি যে জিমি ক্লিয়ারলি বলছে যে সে হেলেনা চার্লসকে একেবারেই সহ্য করতে পারে না এবং মানে হি হেটস হার ক্লিয়ারলি। সো সেটা হেলেনাও ফিল করতে পারে এবং আজ এখন এই পরিস্থিতিতে বসে সে অ্যালিসনকে এই কথাগুলো বলছে। আই হ্যাভ নেভার সিন সাচ হেট্রেড ইন সামওয়ানস আইজ বিফোর। আমি অন্য কারোর চোখে এত ঘৃণা কখনো দেখিনি। ইটস স্লাইটলি হরিফাইং, মাঝে মধ্যে না একটু ভয়ের মতো লাগে। হরিফাইং অ্যান্ড অডলি এক্সাইটিং। সো ক্রসিং টু দ্য ফুড কাভার্ড ফর টমেটোজ, বিটরুট অ্যান্ড কিউকাম্বার, এগুলো নেয় আসছে এবং অ্যান্ড অডলি এক্সাইটিং, এটা এটা অডলি মানে একটা একটা অদ্ভুত এক্সাইটমেন্ট আছে, কিন্তু ইট ফিলস অড। অ্যালিসন ফেসেস আর ড্রেসিং মিরর অ্যান্ড ব্রাশেস আর হেয়ার। অ্যালিসন, আমরা জানি এটাকে ও বসেছিল ওই ইয়ের সামনে, মানে যেটা ড্রেসিং টেবিল তার সামনে সে বসে স্টকিংস ইত্যাদি পরছিল, এখন সে তার হেয়ার ব্রাশ করছে। অ্যালিসন, হি হ্যাড হিজ ওন জ্যাজ ব্যান্ড ওয়ান্স। সো ওর নিজের একটা জ্যাজ ব্যান্ড ছিল। দ্যাট ওয়াজ ওয়েন হি ওয়াজ স্টিল এ স্টুডেন্ট বিফোর আই নিউ হিম। যখন ও স্টুডেন্ট ছিল আমি তখনও ওকে চিনতাম না। আই রাদার থিঙ্ক হি উড লাইক টু স্টার্ট অ্যানাদার অ্যান্ড গিভ আপ দ্য স্টল অল টুগেদার। আমার মনে হচ্ছে ও আবার একবার এরকম একটা ব্যান্ড তৈরি করতে চায় এবং ওই স্টল জিনিসটাকে সম্পূর্ণভাবে ও দিয়ে দেবে, মানে স্টল ছেড়ে দেবে। হেলেনা, ইজ ক্লিফ ইন লাভ উইথ ইউ? ক্লিফ কি তোমাকে ভালোবাসে? অ্যালিসন, নো, আই ডোন্ট থিঙ্ক সো। স্টপস ব্রাশিং ফর এ মোমেন্ট, এক মিনিটে ব্রাশটা থামায় দিয়ে ভাবে। হেলেনা, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? You look as though I have asked you a rather peculiar question. The way things are, you might as well be frank with me. I only want to help. After all, your behavior together is a little strange by most people's standards, to say the least. তো কি বলছে, and what about you? কিন্তু তোমার ব্যাপারটা কি? You look as though I have asked you a rather peculiar question. এরকম থমকে গেলে কেন তুমি? আমি কি অদ্ভুত কোনো প্রশ্ন করলাম? দ্য ওয়ে থিংস আর, যেভাবে সব কিছু চলছে, ইউ মাইট অ্যাজ ওয়েল বি ফ্র্যাঙ্ক উইথ মি, আমাকে অন্তত তুমি সত্যি কথাটা বলতে পারো স্পষ্ট করে। আই অনলি ওয়ান্ট টু হেল্প, সাহায্য করতে পারি আমি। আফটার অল, ইউর বিহেভিয়ার টুগেদার ইজ এ লিটল স্ট্রেঞ্জ। তোমাদের দুজনকার একসাথে যে বিহেভিয়ারটা সেটা একটু একটু অদ্ভুত লাগে আমাদের, মানে
যে কেউ যদি কেউ দেখে মানে তারই চোখে অদ্ভুত লাগবে, বাই মোস্ট পিপল স্ট্যান্ডার্ডস, মানে বেশিরভাগ লোকেরই চোখে এটা লাগবে, টু সে দ্য লিস্ট। আচ্ছা, এখানে একটা রেফারেন্স রয়েছে, মোস্ট পিপল স্ট্যান্ডার্ডস, ওয়েজ অফ থিঙ্কিং। সো লোকজন যারা জাজমেন্টাল লোকজন তাদের কাছে এটা মনে হবে যে ইটস রং টু সে দ্য লিস্ট। যাই হোক, লিসেন, ইউ মিন ইউ হ্যাভ সিন আস এমব্রেসিং ইচ আদার? তুমি কি বলতে চাইছো, তুমি দেখেছো আমাদের একে অন্যকে জড়িয়ে ধরতে? Helena, well, it doesn't seem to go on as much as it did, I admit. Perhaps he finds my presence inhibiting, even if Jimmy isn't. তো জানি না, এরকমই হয়তো বিষয়টা, আমাকে সেটা স্বীকার করে নিতে হচ্ছে। কিন্তু ও আমার উপস্থিতিতে না একটু ইনহিবিট করে যায়, একটু যেন কিরকম মানে কুঁকড়ে যায়, সে যেন ঠিক মানে একটু লাজুক টাইপের হয়ে পড়ে যখন কি, ইভেন ইফ জিমি ইজেন্ট, মানে জিমির সামনেও এই পরিস্থিতিটা তার হয় না। Alison, we are simply fond of each other. There's no more to it than that. হ্যাঁ, আমরা একে অন্যকে শুধু পছন্দ করি, তার বাইরে আর কিছু না। ডার্লিং, রিয়েলি ইট কান্ট বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা যেরকম হয় আর কি, মানে এই বন্ধু বান্ধবরা যেভাবে তাকে আরেকজন বন্ধুকে যেভাবে এই প্রশ্নগুলো করতে পারে সেভাবেই করছে, যে তুমি ঠিক বলছো, সত্যি বলছো, রিয়েলি ইট কান্ট বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি যেরকম বলছো এতটা এতটা সিম্পল ব্যাপার নয়, এর মধ্যে আরও অনেক কিছু আছে আমার মনে হচ্ছে। Alison, you mean there must be something physical too? I suppose there is, but it's not exactly a consuming passion with either of us. It's just a relaxed, cheerful sort of thing, like being warm in bed. You are too comfortable to bother about moving for the sake of some other pleasure. কি বলছে? ইউ মিন, তাহলে তুমি কি মনে করছো যে আমাদের এখানে কোনো শারীরিক সম্পর্কও রয়েছে? আই সাপোজ দেয়ার ইজ, হ্যাঁ হয়তো আছে, বাট ইটস নট এক্স্যাক্টলি এ কনজিউমিং প্যাশন উইথ আইদার অফ আস। একে অন্যের সাথে একবারে মানে লাইক এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কাইন্ড অফ রিলেশন, সেটা আমাদের কখনোই নয়। ইটস জাস্ট এ রিল্যাক্সড চিয়ারফুল সর্ট অফ থিং, লাইক বিং ওয়ার্ম ইন বেড। বিছানায় আরামে যেরকম শুতে যেরকম আরাম লাগে, সেরকম ধরনের একটা একটা মিষ্টি সম্পর্ক আমাদের দুজনকার। You are too comfortable to bother about moving for the sake of some other pleasure. হ্যাঁ, তো ফর দ্য বেনিফিট অফ, ফর দ্য সেক, ফর দ্য বেনিফিট অফ। তো কি হয় যে ইউ আর টু কমফোর্টেবল টু বদার অ্যাবাউট মুভিং ফর দ্য সেক অফ সাম আদার প্লেজার। তাহলে মানে এরকম পরিস্থিতি যদি হয় যে এখানে আমরা অলরেডি কমফোর্টেবল একটা সিচুয়েশনে রয়েছি, তখন আমরা সেখান থেকে নিশ্চয়ই বেরিয়ে পড়ার কোনো চেষ্টা করব না। আই হোপ সো, মানে লাইনটা এটাই হয়তো মিনিং। হেলেনা, আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বিলিভ এনিওয়ানস দ্যাট লেজি। হ্যাঁ, তো আমার এইটা বিশ্বাস করতে খুব অদ্ভুত লাগে যে কেউ এত কুঁড়ে কী করে হতে পারে। অ্যালিসন, আই থিঙ্ক উই আর, হ্যাঁ আমরা একটু কুঁড়ে ধরনেরই। হেলেন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট জিমি? আফটার অল হি ইজ ইউর হাজব্যান্ড, ডু ইউ মিন টু সে হি অ্যাকচুয়ালি অ্যাপ্রুভস অফ ইট? জিমির ব্যাপারটা কি, মানে সে তো তোমার হাজব্যান্ড, তো সে কি মানে এই জিনিসটাকে কি সে মেনে চলে? Alison, it isn't easy to explain. It's what he would call a question of allegiances, and he expects you to be pretty literal about them. Okay, so কি বলছে যে এটা এটা না খুব সহজে বলা সম্ভব নয়। ইটস হোয়াট হি উড কল এ কোয়েশ্চেন অফ অ্যালিজিয়েন্সেস। অ্যালিজিয়েন্স মিনস লয়ালটি। সে বলে যে এটা একটা লয়ালটি হচ্ছে একটা 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 বিষয়, যে মানে সম্পর্কটা হচ্ছে একটা লয়ালটির বিষয়, অ্যান্ড হি এক্সপেক্টস ইউ টু বি প্রিটি লিটারাল অ্যাবাউট দেম। সো লিটারাল মানে সাধারণভাবে, মানে যেভাবে একটা মানুষ বলতে পারে যে ইউ শুড বি লয়াল টু ইউর হাজব্যান্ড, সেরকমভাবেই হয়তো সে বলে, এর বাইরে আর কিছু নয়। জাস্ট লাইক দ্যাট, নট অনলি অ্যাবাউট হিমসেলফ and all the things he believes in, his present and his future, but his past as well. তো সে শুধুমাত্র তার প্রেজেন্ট, তার ফিউচার এইসব নিয়ে কথা বলে তা নয়। He is actually loyal to his past as well. All the people he admires and loves and has loved, যত মানুষকে সে অ্যাডমায়ার করে, যাদের ভালোবাসে বা যাদেরকে ভালোবেসেছিল, তাদের সবাইকে নিয়ে ওর সমান ধরনের মানে এক্সপ্রেশন, সমান ধরনের কথা বলে যায়। The friends he used to know, people I have never ever known, I have never ever known and probably wouldn't have liked. তো যাই হোক, তো তার বন্ধুদের নিয়ে বলে, পিপল যাদেরকে আমি কখনো হয়তো জানতামই না, চিনতামও না, অ্যান্ড প্রবাবলি উডন্ট হ্যাভ লাইক, যাদের হয়তো চিনলে আমি কোনোদিন পছন্দ করতাম না, তাদেরকে নিয়েও বলে।
আমরা জানি যে অলরেডি অ্যাক্ট ওয়ানে সে ম্যাডেলিন নামে একটি মেয়ের রেফারেন্স মানে রয়েছে সেখানে, তার পাস্ট লাভ, যাই হোক সেটার কথাই হয়তো এখানে রেফার করার চেষ্টা করছে অ্যালিসন। হিজ ফাদার হু ডায়েড ইয়ার্স এগো, তো আচ্ছা প্রবলি উডেন্ট হ্যাভ লাইক, আচ্ছা হিজ ফাদার হু ডায়েড ইয়ার্স এগো, হয়তো এখানে এটা লাইনটা একটু প্রবলেম রয়েছে বলে আমার মনে হচ্ছে। তো যাদেরকে আমি হয়তো পছন্দ করতাম লাইক হিজ ফাদার, যিনি হয়তো আগে মারা গেছেন, তার কথাও বলে অনেক সময়। ইভেন দ্য আদার উমেন হি ইজ লাভড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, তো এমনকি যে মহিলাকে সে পছন্দ করে, তার মানে এটাই এই দুজনকে সে পছন্দ করে না। এক হচ্ছে হিজ ফাদার অর্থাৎ জিমির ফাদার, এবং হচ্ছে তার সাথে দ্য আদার উমেন শি হ্যাজ লাভড, যাকে সে ভালোবেসেছিল এক সময়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হেলেনা, ডু ইউ? তুমি বুঝতে পারছো কি কিছু? অ্যালিসন, আই হ্যাভ ট্রাইড টু। মানে প্রথমে অ্যালিসন হেলেনাকে প্রশ্নটা করলো যে তুমি বুঝতে পারছো এটা কীরকম পরিস্থিতি? হেলেনা বলছে তুমি বুঝতে পারছো? অ্যালিসন তার রিপ্লাইতে বলছে আই হ্যাভ ট্রাইড টু, বোঝার চেষ্টা করেছি, বাট আই স্টিল কান্ট ব্রিং মাইসেলফ টু ফিল দ্য ওয়ে হি ডাজ অ্যাবাউট থিংস। কিন্তু ও যেভাবে কোনো জিনিসকে নিয়ে ভাবে সেইভাবে আমি ভাবতে পারি না। আই কান্ট বিলিভ দ্যাট হি ইজ রাইট সামহাও। আমি সবসময় এটা বিশ্বাসও করি না যে ও একমাত্র ঠিক। হেলেনা, ওয়েল দ্যাটস সামথিং এনিওয়ে। যাই হোক, এই বিষয়টা হচ্ছে তো, মানে এটা নিশ্চয়ই চলছে, তো বোঝাই যায় যে নিশ্চয়ই এরকমই কিছু ছিল বা এরকমই কিছু আছে। ওকে, Ellison, if things have worked out with Cliff, it's because he is kind and lovable, and I have grown genuinely fond of him. But it's been a fluke. It's worked because Cliff is such a nice person anyway. With you, it was quite different. আর কি বলছি যে যাই হোক, থিংস হ্যাভ ওয়ার্কড আউট উইথ ক্লিফের সাথে সম্পর্কটা আমার এখন ঠিকঠাক। তার কারণ হচ্ছে যে এ খুব কাইন্ড এবং লাভেবল, হ্যাঁ, দয়ালু, এবং একে ভালো লাগা যায় বা ভালোবাসা যায়। অ্যান্ড আই হ্যাভ গ্রোন জেনুইনলি ফন্ড অফ হিম, এবং ওকে সত্যি সত্যি আমি পছন্দ করি। বাট ইটস বিন এ ফ্লুক। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লুক? ইজ কোইন্সিডেন্স, মানে ইটস বাই চান্স, এটা একটা বাই চান্স হয়ে গেছে। ইটস ওয়ার্কড বিকজ ক্লিফ ইজ সাচ এ নাইস পার্সন এনিওয়ে। ক্লিফ খুব ভালো মানুষ একজন। উইথ হিউ ইট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। আর হিউয়ের সাথে সম্পর্কটা ঠিক এরকম ধরনের ছিল না। হেলেনা, হিউ? হিউ মানে? অ্যালিসন, হিউ ট্যানার। হি অ্যান্ড জিমি ওয়ার ফ্রেন্ডস অলমোস্ট ফ্রম চাইল্ডহুড। মিসেস ট্যানার ইজ হিজ মাদার। যাই হোক, তো সে আর জিমি ছিল মানে বন্ধু ছোটোবেলাকার, আর তার মা হচ্ছে মিসেস ট্যানার। হ্যাঁ, হেলেনা, ও ইয়েস, দ্য ওয়ান হু স্টার্টেড হিম অফ ইন দ্য সুইট বিজনেস। সো আচ্ছা আচ্ছা, ওই লেডি যে ওকে প্রথম মানে ওই সুইট বিজনেসে প্রথম ওকে এনকারেজ করেছিল, বা যেটা যিনি শুরু করিয়ে দিয়েছিলেন। অ্যালিসন, দ্যাটস রাইট। ওয়েল, আফটার জিমি অ্যান্ড আই ওয়ার ম্যারিড, we had no money, about 8 pounds 10 in actual fact, and no home. তো যাই হোক, তখন যখন আমরা বিয়ে করেছিলাম, তো সেই সময় আমাদের কাছে মাত্র কত ছিল? 8 pounds and 10 shillings, মাত্র এইটুকু আমাদের কাছে ছিল। হি ডিডেন্ট ইভেন হ্যাভ এ জব, চাকরিও নেই। হি হ্যাড অনলি লেফট দ্য ইউনিভার্সিটি অ্যাবাউট এ ইয়ার, এক বছর আগে সে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। নো, লেফট, আই ডোন্ট থিঙ্ক কামস ডাউন ফ্রম জিমিজ ইউনিভার্সিটি। তো this verb is generally used with a student has finished the degree course, like আচ্ছা, সো কামস ডাউন। তো যাই হোক, তো জিমি কি হয় যে, যদিও জিমি এই কথাটা বলে যে ওয়ান কামস ডাউন ফ্রম জিমিজ ইউনিভার্সিটি, তাহলে পাস আউট নয়, মানে সরি, লেফট এই কথাটা বলা যায় যে, বলা যায় না, সরি, লেফট কথাটা বলা যায় না, সেই জায়গায় কি বলতে হয়? কামস ডাউন ফ্রম জিমিজ ইউনিভার্সিটি। জিমিজ ইউনিভার্সিটি মানে জিমি যে ইউনিভার্সিটিতে পড়েছে, তার কারণ হচ্ছে যে কিছু কিছু ইউনিভার্সিটি লাইক অক্সফোর্ড, হার্ভার্ড, এইসব ইউনিভার্সিটিগুলো থেকে যারা বেরোন, তারা এই কথাটা বলেন যে আই হ্যাভ কাম ডাউন ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। এনিওয়ে, according to him, it's not even red brick but white tile. Anyway, we went off to live in Hugh's flat. It was over a warehouse in Poplar. According to him, it was not even red brick but white tile. Red brick and white tile. Red brick was the name given to the universities which were built relatively recently. The buildings were made of red brick rather than the traditional marble or stone of the older universities. তার মানে পুরনো যে ইউনিভার্সিটি, সেগুলোতে কি হতো যে
মানে টাইলসে তৈরি হতো, আর নতুন ইউনিভার্সিটিগুলো তৈরি হতো রেড ব্রিকে। তাহলে এখানে কথাটা কি বলছে, অ্যাকর্ডিং টু হিম ইটস নট ইভেন রেড ব্রিক বাট হোয়াইট টাইল। তাহলে ওর বক্তব্য অনুযায়ী, অর্থাৎ জিমির বক্তব্য অনুযায়ী, ও কিন্তু কোনো রেড ব্রিক থেকে আসেনি, অর্থাৎ নতুন তৈরি হওয়া কোনো ইউনিভার্সিটি থেকে পাস আউট করেনি, বাট হোয়াইট টাইল, যেখানে সাদা টাইল ইউজ হয়েছে, টাইল মানেই যেগুলো পুরনো ইউনিভার্সিটি সেখান থেকে। এনিওয়ে উই ওয়েন্ট অফ টু লিভ ইন হিউজ ফ্ল্যাট, ইট ওয়াজ ওভার এ ওয়ার হাউস ইন পপলার। আমরা হিউর ফ্ল্যাটে থাকতে গেছিলাম, এবং এটা পপলার, পপলার হচ্ছে ইটস এ প্লেস পুয়ার ওয়ার্কিং ক্লাস ডিস্ট্রিক্ট অফ লন্ডন। হ্যাঁ, তো ওয়ার্কিং ক্লাসরা যেখানে থাকে লন্ডনে, সেই জায়গার নাম হচ্ছে পপলার। সেই জায়গায় আমরা উঠেছিলাম একটা ওয়্যার হাউসে। ইয়েস, আই রিমেম্বার সিইং দ্য পোস্ট মার্ক অন ইউর লেটার্স। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে চিঠি লিখেছিলে, আমি সেই পোস্টে দেখেছিলাম আমি এই অ্যাড্রেসটা। Listen, well, that was where I found myself on my wedding night. Hugh and I disliked each other on sight, and Jimmy knew it. তো তো আমাদের ওয়েডিং নাইটে আমরা ওখানেই কিন্তু ছিলাম। হিউ অ্যান্ড আই ডিসলাইকড ইচ আদার অন সাইট। প্রথম দেখাতে হিউ এবং আমরা একে অন্যকে ডিসলাইক করেছিলাম, অ্যান্ড জিমি নিউ ইট। হি ওয়াজ সো প্রাউড অফ আস বোথ, সো প্যাথেটিক্যালি অ্যাংশাস দ্যাট উই শুড টেক টু ইচ আদার। সে আমাদের দুজনকে নিয়ে খুব গর্বিত ছিল, এবং সে প্যাথেটিক্যালি অ্যাংশাস ছিল কিসে, দ্যাট উই শুড টেক টু ইচ আদার। টেক টু ইচ আদার মানে লাইক ইচ আদার। সো আমরা যেন একে অন্যকে পছন্দ করি, এটা সে চাইছিল। লাইক এ চাইল্ড শোয়িং অফ হিজ টয়েস, ঠিক যেরকম একটা বাচ্চা আর কি তার খেলনাটাকে দেখিয়ে মানে অন্যদের কাছ থেকে অ্যাফেকশন চায়, যে দেখো এটা আমার খেলনা, আমার খুব পছন্দ, এটা তোমারও যেন পছন্দ হয়। We had a little wedding celebration, and the three of us tried to get tight on some cheap port they had brought in. So, three of us tried to get tight. Get tight means get drunk. হ্যাঁ, আমরা তিনজনে মিলে মানে ওই ওই ওয়েডিং ইয়েতে আর কি, যে টোস্টিং হয় হাতে কাপ নিয়ে ইত্যাদি। সো আমরা সেই টোস্টিং করবো সেদিনকে, সেই সেলিব্রেশনে। এবং কি ছিল, অন সাম চিপ পোর্ট, পোর্ট মিন্স পোর্ট ওয়াইন, যেটা তারা এনেছিল। হিউ গট মোর অ্যান্ড মোর সাটলি ইনসাল্টিং, হি হ্যাড এ রেয়ার ট্যালেন্ট ফর দ্যাট। সো হিউ ধীরে ধীরে না কিরকম একটা ইনসাল্টিং একটা অ্যাটিটিউড নিয়ে নিল। জিমি গট স্টেডিলি ডিপ্রেসড অ্যান্ড আই জাস্ট স্যাট দেয়ার। জিমি আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে পড়লো, এবং আমি ওখানে চুপচাপ বসে রইলাম, লিসেনিং টু দ্যাট টক, লুকিং অ্যান্ড ফিলিং ভেরি স্টুপিড। তো মানে হিউ ইনসাল্ট করছে কাকে, জিমিকে, এবং জিমি আস্তে আস্তে একটু ডিপ্রেসড হয়ে পড়ছে, আর আমি ওখানে বসে বসে ওটা দেখছি আর কি, আমার তো কিছুই করার নেই। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ওয়াজ কাট অফ ফ্রম দ্য কাইন্ড অফ পিপল আই হ্যাড অলওয়েজ নোন। আমি যে ধরনের মানুষদেরকে চিনি, যে ধরনের মানুষদের সাথে আমার ওঠা বসা, সেই সব রকমের মানুষের থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, এভরিবডি। অ্যান্ড আই হ্যাড বার্ন্ট মাই বোটস। আর আমি কি করেছিলাম, আই হ্যাড বার্ন্ট মাই বোটস, তার মানে ইট ওয়াজ ইম্পসিবল ফর মি টু গো ব্যাক। আমি আমার নৌকোয় আগুন লাগিয়ে দিয়েছি, আর আমার পক্ষে ফিরে যাওয়া যেন সম্ভব নয়। আফটার অল দোজ উইকস অফ ব্রলিং উইথ মামি অ্যান্ড ড্যাডি অ্যাবাউট জিমি। হ্যাঁ, সো জিমিকে নিয়ে যখন মামি অ্যান্ড ড্যাডির সাথে আমার লড়াই হয়েছে দিনের পর দিন, I knew I couldn't appeal to them without looking foolish and cheap. সো তাদের সামনে গিয়ে আমি যখন দাঁড়াবো, তারা কি ভাববে, যে আমি খুব ফুলিশ এবং আমি খুব চিপ, খুব সস্তা হয়ে গেছি যেন অন্যের কাছে। It was just before the general election, I remember, and Nigel was busy getting himself into parliament. জেনারেল ইলেকশনের আগেটাতেই এই পরিস্থিতি হয়েছিল, এবং নাইজেল ব্যস্ত ছিল পার্লামেন্টে নিজের মানে সিটটা পাওয়ার জন্য। হি ডিডন্ট হ্যাভ টাইম ফর এনি ওয়ান বাট হিজ কনস্টিটিউয়েন্টস। তো তার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আন্ডারে যে সমস্ত লোকজন বাস করেন, শুধুমাত্র তাদের অভাব অভিযোগই সে শুনছিল সেই সময়। নিজের বাড়ির কোনো সমস্যা সে মেটানোর পরিস্থিতিতে ছিল না। ও হি উড হ্যাভ বিন সুইট অ্যান্ড কাইন্ড, আই নো। যদিও থাকতো, ও কিন্তু একটু সুইট এবং কাইন্ড বিহেভিয়ারই করতো আমার সাথে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হেলেনা মুভিং ইন সেন্টার, ডার্লিং ওয়াই ডিডন্ট ইউ কাম টু মি? আমার কাছে এলে না কেন? লিসেন, ইউ আর অ্যাওয়ে অন ট্যুর ইন সাম প্লে, আই থিঙ্ক। কোনো না কোনো প্লের কারণে তুমি কিন্তু ট্যুরে ছিলে আর কি, সেই জন্য তোমার কাছে আমি যাইনি। হেলেনা, সো আই ওয়াজ, হ্যাঁ সে তো ছিলামই।
Ellison, the next few months at the flat in Poplar were a nightmare. হ্যাঁ, পরবর্তী কিছুদিন ওই ওই ফ্ল্যাটে পপলারে ওই বাড়িটার মধ্যে ওই রুমের মধ্যে এটা যেন আমার কাছে মানে আতঙ্কের মতো হয়ে গেল। আই সাপোজ আই মাস্ট বি সফট অ্যান্ড স্কুইমিশ অ্যান্ড স্নবিশ, বাট আই ফেল্ট অ্যাজ দো আই হ্যাড বিন ড্রপড ইন এ জাঙ্গল। আই সাপোজ আই মাস্ট বি সফট অ্যান্ড স্কুইমিশ, আমার যেটা হওয়া উচিত ছিল সফট অ্যান্ড স্কুইমিশ, ইজিলি আপসেট বাই থিংস দ্যাট আর আনপ্লেজেন্ট। হ্যাঁ, তো যেটা আমার পছন্দ হচ্ছে না সেরকম কিছু ঘটনা দেখে আমার আপসেট হয়ে পড়া উচিত ছিল। এবং স্নবিশ, মানে আমি সেটা নিয়ে মানে এটাকে আমরা হিন্দিতে বলি টোকাই করা, মানে সেটা নিয়ে আমাকে মানে নালিশ করা ইত্যাদি, এটা করা আমার, এইটা আমার করতে পারার কথা ছিল। বাট আই ফেল্ট অ্যাজ দো আই হ্যাড বিন ড্রপড ইন এ জাঙ্গল, কিন্তু আমার মনে হলো আমাকে যেন কেউ জাঙ্গলে ফেলে দিয়েছে। I couldn't believe that two people, two educated people, could be so savage and so uncompromising. দুজন শিক্ষিত মানুষ এরকম বন্য হতে পারে, আনকম্প্রোমাইজিং, একে অন্যকে বুঝবে না, এটা আমি কখনো ভাবিনি। মামি হ্যাজ অলওয়েজ সেড দ্যাট জিমি ইজ আটারলি রুথলেস, বাট শি হ্যাজন্ট মেট হিউ। হ্যাঁ, মামি সবসময় বলতো যে জিমি হচ্ছে ভীষণ রুথলেস ধরনের, মানে যাকে যার যার মধ্যে দয়া মায়া কিছু নেই, কিন্তু সেই হিউয়ের সাথে তার কখনো মানে দেখা হয়নি, তাই জন্য সেই কথা বলতো। হি টেক্স দ্য ফার্স্ট প্রাইজ ফর রুথলেসনেস ফ্রম অল কামার্স। যত লোকজন মানে থাকবে আর কি, যদি কখনো এরকম একটা কম্পিটিশন হয় তাহলে সে সবসময় যেন ফার্স্ট প্রাইজ পাবে, এই হিউ, সে যেরকম ধরনের রুথলেস। আর টুগেদার দে ওয়ার ফ্রাইটেনিং। এরা একত্রে মানে যখন এরা দুজনে একসাথে হতো আর কি, মানে ভয় লেগে যেত। দে বোথ কেম টু রিগার্ড মি অ্যাজ এ সর্ট অফ হোস্টেজ from those sections of society they had declared war on. তারা সবসময় আমাকে এমনভাবে একটা কাইন্ড অফ এমনভাবে ট্রিট করতো আমার সাথে যেন আমি একটা হোস্টেজ। হ্যাঁ, তো যেই সোসাইটির এগেনস্টে তারা লড়াই করছে, অর্থাৎ আপার ক্লাস বা হায়ার ক্লাস সোসাইটির এগেনস্টে তারা লড়ছে, যেহেতু তারা মানে এই ওয়ার্কিং ক্লাস থেকে বিলং করে, তো তারা যেন লড়ছে এবং সেখানে আমি যেন তাদের মধ্যে একটা হোস্টেজের মতো পড়েছি ওই সোসাইটি থেকে, যেটার এগেনস্টে তারা লড়াই করছে। হাউ আর ইউ লিভিং অল দ্য টাইম, তুমি বেঁচে ছিলে কীভাবে, মানে দিন কাটাতে কীভাবে এই পরিস্থিতিতে? Alison, I had tiny bit coming in from few shares I had left. আমার যে কিছু শেয়ার ছিল সেখান থেকে কিছু কিছু টাকাপত্র আসতো, বাট ইট হার্ডলি কেপ্ট আস। কোনো রকমে মানে আমাদের দিন চলতোই না। মামি হ্যাড মেড মি সাইন এভরিথিং এলস ওভার টু হার ইন ট্রাস্ট when she knew I was really going to marry Jimmy. যখন মামি জানতে পারলো বা জানলো যে আমি জিমিকেই বিয়ে করব, তিনি সব কিছু তাঁর এবং তার নিজের ট্রাস্টের নামে লিখিয়ে নিয়েছিলেন। তো হেলেনা, জাস্ট অ্যাজ ওয়েল আই ইম্যাজিন। বুঝতেই পারছি কী পরিস্থিতি হয়ে থাকতে পারে। Listen, they soon thought of a way out of that. A brilliant campaign. They started inviting themselves through me to people's houses. Friends of Nigel's are mine. Friends of Nigel's and mine, friends of Daddy's, oh everyone. The Arksdens, the Tarnets, the Waynes. তো তারা না মানে they soon thought of a way out of that. কিসের way out বলছে? Solution. Okay, কিসের solution? Just a moment. Okay, so they soon thought of a way out of that, a brilliant campaign. এটার থেকে একটু অন্যরকম কিছু তারা ভাবার চেষ্টা করলো হয়তো। They started inviting themselves through me to people's houses. তো আমার মাধ্যমে তারা নিজেদেরকে ইনভাইট করতে লাগলো কোথায়? ফ্রেন্ডস অফ নাইজেলস অ্যান্ড মাইন, তো তাদের বাড়িগুলোতে, যে নাইজেলের যারা বন্ধু বা আমার যারা বন্ধু তাদের বাড়িতে নিজেরা ইনভাইট নেওয়ার চেষ্টা করলো আমার থ্রু দিয়ে। ফ্রেন্ডস অফ ড্যাডিজ, ও এভরিওয়ান, দি আর্কসডেন্স, দি টার্নেটস, দি ওয়েন্স, সবার বাড়িতেই। গেলে না, নট দি ওয়েন্স, ওয়েনদের বাড়িতেও নাকি? লিসেন, জাস্ট অ্যাবাউট এভরিওয়ান আই হ্যাড এভার নোন, যাদেরকে আমি চিনতাম, সবার বাড়িতে। ইয়োর পিপল মাস্ট হ্যাভ বিন অ্যামং দ্য ফিউ উই মিসড আউট। হ্যাঁ, হয়তো তোমার আত্মীয়দের বাড়িতে সেভাবে যাওয়া হয়নি। ইট ওয়াজ জাস্ট এনিমি টেরিটরি ফর দেম, অ্যান্ড অ্যাজ আই সে দে ইউজড মি অ্যাজ এ হোস্টেজ। We would set out from headquarters in Poplar and carry out our raids on the enemy in W1
SW1. Just a moment. Oh, London is divided into postal code districts. W corresponds to west, SW হচ্ছে southwest. The ones Allison mentions refers to areas where wealthy people live. Okay, so এবং we would set out from our headquarters in Poplar and carry out our raids on the enemy in West 1, Southwest 1, Southwest 3 and West 8. সো এই জায়গাগুলোতে রিচ লোকজন থাকতো এবং আমরা যখন এই ইনভাইটেড হয়ে এই পার্টিগুলোতে যেতাম তখন এরকম মনে হতো যেন আমরা কোনো একটা রেডে বেরিয়েছি যেখানে আমাকে হোস্টেজ বানানো হয়েছে আর ওরা অ্যাটাক করবে বাকি লোকজনকে। In my name, we would get crash everywhere. Cocktails, weekends, even a couple of house parties. I used to hope that one day somebody would have the guts to slam the door in our faces, but they didn't. আমি একসময় ভাবতাম আমি চাইতাম যে কেউ একজন আমাদের মুখের সামনে দরজাটা বন্ধ করে দিক, কিন্তু কেউ এরকম করতো না। দে ওয়ার টু ওয়েল ব্রেড অ্যান্ড প্রবাবলি সরি ফর মি অ্যাজ ওয়েল। তারা সত্যি ওয়েল ব্রেড ছিলেন এবং তারা আমার জন্য তারা দুঃখ পেতেন। Hugh and Jimmy despised them for it. So Hugh and Jimmy তারা কি করতো, তারা একে অন্য তারা এদেরকে ডেসপাইজ করতো, এদেরকে অপছন্দ করতো। So we went on plundering them, wolfing their food and drinks and smoking their cigars like ruffians. তাদের খাবার, তাদের ড্রিঙ্ক, এই সব কিছু নিতাম আমরা এবং তাদের সিগার্স আমরা এমনভাবে সেই সিগারগুলোকে খেতাম যারা লাইক রাফিয়ান্স, হ্যাঁ, লুঠেরা। ও দে এনজয়েড দেমসেলস। এরা এই জিমি আর হিউ এরা নিজেদেরকে যেন এনজয়মেন্ট দিত। হেলেনা অ্যাপারেন্টলি, মনে হচ্ছে তো তাই। Allison, Hugh fairly reveled in the role of a barbarian invader. আর হিউ খুব একদম বারবেরিয়ান, যে আর কি ভয়ানক রকম হিংস্র ধরনের একজন ইনভেডার, যে ধ্বংস করার জন্যই প্রবেশ করে এরকম ধরনের কোনো মানুষ। ও ছিল সেই রকম একজন। Sometimes I thought he might even dress the part, furs, spiked helmet, sword. হ্যাঁ, অনেক সময় আমার যেন মনে হতো যে ও এরকমভাবে ড্রেস পরছে, ফার পরছে, স্পাইকড হেলমেট যে হেলমেটের ওপরে খোঁচা মতো করা থাকে আর কি, যে যারা যখন অ্যাটাকে যায় আর কি, যে সোলজাররা তাদের মতো। হি ইভেন গট এ ফাইবার আউট অফ দ্য ওল্ড ম্যান ওয়েন ওয়ান্স। এমনকি সে একবার কি করেছিল, ইভেন গট এ ফাইবার আউট। Fiber is okay, not fiber, it's silver, I think. So he even got a fiber, so number 3. Oh, he even got a fiber. He even managed to persuade Mr. Wayne to give him 5 pounds. Okay, so 5 pound সে মিস্টার ওয়েনের কাছ থেকে এটা জোগাড়ও করেছিল। Blackmail, of course. People would have signed almost anything to get rid of us. আমাদের থেকে পিঠ বাঁচানোর জন্য এটার যে শর্তই দিত, তো সেই শর্তই তারা মেনে নিতেন যেন। He told him that we were about to be turned out of our flat for not paying the rent. At least it was true. তো সে গিয়ে কি মিথ্যা কথা বলেছিল যে আমাদেরকে টার্ন আউট করে দেওয়া হবে একটা ফ্ল্যাট থেকে, যে ফ্ল্যাটে আমরা থাকি সেখানে রেন্ট দিতে পারছি না বলে টার্ন আউট করে দেওয়া হবে, সেই সব বলে মিথ্যা কথা বলে সেখান থেকে টাকা জোগাড় করেছিল। I don't understand you. You must have been crazy. পাগল হয়েছিলে নাকি তুমি সেই সময়? Allison, afraid more than anything. ভয়ে ছিলাম। Helena, but letting them do it, ওদেরকে এটা করতে দিলে তুমি? Letting them get away with it. You managed to stop them stealing the silver, I suppose. তুমি ওদেরকে এটা চালিয়ে যেতে দিলে? Letting them get away with it. Go unpunished, হ্যাঁ, কোনো পানিশমেন্ট ছাড়াই এটা তারা করলো। You managed to stop them stealing the silver, I suppose. Stealing the silver means silver tableware, cutlery, ornaments. তো ওগুলো নিশ্চয়ই ওরা কিছু ইয়ে করেনি, সিলভার যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল। Allison, oh, they knew their guerrilla warfare better than that. Hugh tried to seduce some fresh-faced young girl at the Ark's dance once, but that was the only time we were more or less turned out. তো যাই হোক, তো এরা না নিজেদের গেরিলা ওয়ারফেয়ার জানে। গেরিলা ওয়ারফেয়ার, মিলিটারি টার্ম অ্যালিউডিং টু ওয়ার অপারেশনস কন্ডাক্টেড বাই রেজিস্ট্যান্স মুভমেন্টস। গেরিলা ওয়ারফেয়ার হচ্ছে কি, লুকিয়ে লড়াই করা, কোনো জায়গায় লুকিয়ে থাকা এবং সেখান থেকে অ্যাটাক করা মাঝে মধ্যে। তো সেই টেকনিক যেন এদের জানা ছিল।
হিউ কি করেছিল, হিউ ট্রাইড টু সিডিউস সাম ফ্রেশ ফেসড ইয়ং গার্ল অ্যাট দি আর্কস ড্যান্স ওয়ান্স। সো আর্কস ড্যান্সের ওইখানে সে একটি মেয়েকে সিডিউস করার চেষ্টা করেছিল। বাট দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম উই ওয়ার মোর অর লেস টার্নড আউট। কিন্তু সেই সময় আমরা মানে এবং সেই সময় এরকম পরিস্থিতি হয়েছিল যে আমাদেরকে তখনই হয়তো বের করে দেওয়া হবে। হেলেনা, ইটস অলমোস্ট আনবিলিভেবল। বিশ্বাসই হচ্ছে না তুমি যা বলছো এই কথাগুলো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর পার্ট ইন ইট অল। হ্যাঁ, আমি তো এটা বুঝতেই পারছি না যে তোমার এখানে কি রোল। হোয়াই, দ্যাটস হোয়াট আই ডোন্ট সি। হোয়াই ডিড ইউ? হ্যাঁ, মানে এটাই আমি বুঝতে পারছি না যে তুমি এগুলোকে কেন মানে মেনে নিয়েছিলে। হয়তো এটা বলতে যাচ্ছিল কিন্তু তার কথাটা কমপ্লিট হলো না, তার আগে অ্যালিসন বলল, ম্যারি হিম? কেন ওকে বিয়ে করেছিলাম সেটা জানতে চাও? There must be about 6 different answers. When the family came back from India, everything seemed, I don't know, unsettled. যখন আমাদের ফ্যামিলি ইন্ডিয়া থেকে এলো, সব কিছু মনে হলো কিরকম যেন, কীরকম যেন একটা মানে কি বলবো, আনসেটেল বলবো। এনিওয়ে, ড্যাডি সিমড রিমোট অ্যান্ড রাদার ইরিটেবল। ড্যাডি যেন একটু অন্য রকমের হয়ে গেছে, ইরিটেবল, মাঝে মধ্যেই রেগে যায়। অ্যান্ড মামি, ওয়েল ইউ নো মামি, মাকে তো তুমি জানোই, আই ডিডন্ট হ্যাভ মাচ টু ওয়ারি অ্যাবাউট। সেটা নিয়ে তো আর কথা মানে বলাই যায় না। জাস্ট এ মোমেন্ট। সেটা নিয়ে তো আর কথা বলাই যায় না। আই ডোন্ট নো, আই ওয়াজ বর্ন অ্যাজ জিমি সেজ। তো আই মেট হিম অ্যাট এ পার্টি। তো সেইরকম পরিস্থিতি, মানে আই ডিডন্ট নো আই ওয়াজ বর্ন, সো অ্যাজ জিমি সেজ আই মেট হিম অ্যাট এ পার্টি। সো আমি জানি না হঠাৎ আমার এরকম কেন হলো যে আমরা দুজনা একটা পার্টিতে মিট করেছিলাম। আই রিমেম্বার ইট সো ক্লিয়ারলি। I was I was almost 21. The men there all looked as though they distrusted him, and as for the women, they were all intent on showing their contempt for this rather odd creature. হ্যাঁ, তো কি বলছে, দি মেন দে আর অল লুকড অ্যাজ দো দে ডিস্ট্রাস্টেড হিম, যেন এই লোকটাকে, মানে এই জিমির কথা বলছে, তাকে যেন কেউ ট্রাস্ট করে না, বিশ্বাস করে না। অ্যান্ড অ্যাজ ফর দি উইমেন, দে ওয়ার অল ইন্টেন্ট অন শোয়িং দেয়ার কন্টেম্প্ট ফর দিস রাদার অড ক্রিয়েচার। আর এই লেডির ক্ষেত্রে তারা যেন কীরকম একটা কন্টেম্প্ট তাদের যেন একটা রয়েছে, তাদের যেন কোনো অভিযোগ রয়েছে, একটা অড ক্রিয়েচারের মতো বিহেভ করছে। বাট নো ওয়ান সিমড কোয়াইট শিওর হাউ টু ডু ইট। এটা জানে না কেউ যে মানে কেন বা কীভাবে এই জিনিসটা করা যায়। এখানে অড ক্রিয়েচারটা রেফারেন্স রয়েছে, জাস্ট লেটাস হ্যাভ এ লুক। সো স্ট্রেঞ্জ ইন্ডিভিজুয়াল। তো এই দুজনাই যেন একটা স্ট্রেঞ্জ পরিস্থিতির মধ্যে পড়েছিল, সেটাই বলতে চাইছে। অ্যান্ড নো ওয়ান সিমড কোয়াইট শিওর হাউ টু ডু ইট। মানে আমি একটু কথাটা আগে ভুল বলেছি, যে জিমি বা আমাদের হচ্ছে অ্যালিসন, এটা কেউই বুঝতে পারছে না যে এখানে কীরকম বিহেভ করা উচিত। হি হ্যাড কাম টু দ্য পার্টি অন এ বাইসাইকেল, হি টোল্ড মি, অ্যান্ড দেয়ার ওয়াজ অয়েল অল ওভার হিজ ডিনার জ্যাকেট। একটা বাইসাইকেল চালিয়ে সে এসছে, আর তার ডিনার জ্যাকেটে এখানে ওখানে কালি লেগে রয়েছে। ইট হ্যাড বিন সাচ এ লাভলি ডে, অ্যান্ড হি হ্যাড বিন ইন দি সান. Everything about him seemed to burn. His face, the edges of his hair glistened and seemed to spring off his head, and his eyes were so blue and full of the sun. কি বলছে যে ইট হ্যাড বিন সাচ এ লাভলি ডে অ্যান্ড হি হ্যাড বিন ইন দি সান। সে বাইরে ছিল, সেই দিনটা সে বাইরে কাটিয়েছে নাকি। এভরিথিং অ্যাবাউট হিম সিমড টু বার্ন, শাইন, গ্লো. His face, the edges of his hair glistened and seemed to spring off his head. তার মাথা থেকে যেন মানে অনেকটা বড়, মানে চুলগুলো ফুলে রয়েছে তার মাথার উপরে, তার চোখগুলো ব্লু এবং অ্যান্ড ফুল অফ দ্য সান, মানে একটা স্পার্ক রয়েছে তার মধ্যে। হি লুকড সো ইয়ং অ্যান্ড ফ্রেল ইন স্পাইট অফ দ্য টায়ার্ড লাইন অফ হিজ মাউথ। ইয়ং এবং ফ্রেল, ফ্রেল মানে দুর্বল, তো ইয়ং এবং ফ্রেল দুটোই একসাথে তাকে দেখে মনে হচ্ছে। ইন স্পাইট অফ দ্য টায়ার্ড লাইন অফ হিজ মাউথ, সো তার যে জ লাইন সেখানটা দেখে মনে হচ্ছে না একটু টায়ার্ড। আই নিউ আই ওয়াজ টেকিং অন মোর দ্যান আই ওয়াজ এভার লাইকলি টু বি ক্যাপেবল অফ বিয়ারিং। যাই হোক, আমি সেদিনকে বুঝতে পারছিলাম যে আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি তার সম্পর্কে, বা মানে তার প্রতি আগ্রহ দেখিয়ে ফেলছি। বাট দেয়ার নেভার সিমড টু বি এনি চয়েস। তো সেখানে যেন আর কোনো চয়েস ছিল না আমার কাছে এরকম। ওয়েল দ্য হাউল অফ আউটরেজ অ্যান্ড অ্যাস্টনিশমেন্ট ওয়েন্ট আপ from the family, and that did it.
সো এই 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 ফ্যামিলির ওপর থেকে আউটরেজ, রাগ, অ্যাস্টনিশমেন্ট এই পার্টিতে, এই সব কিছুর ঊর্ধ্বে যেন এই জিনিসটা উঠে গেল। ওয়েদার অর নো হি ওয়াজ ইন লাভ উইথ মি, দ্যাট ডিড ইট। আমি জানি না যে সে আমাকে ভালোবেসে ফেলেছিল কিনা সেই সময়, কিন্তু এই ফিলিংসটা হয়েছিল আমার। হি মেড আপ হিজ মাইন্ড টু ম্যারি মি। সো আলটিমেটলি সে সিদ্ধান্ত নেয় যে সে আমাকে বিয়ে করবে। দে ডিড জাস্ট অ্যাবাউট এভরিথিং দে কুড থিঙ্ক অফ টু স্টপ আস। আর বাকি লোকজন, মামি, ড্যাডি, এরা সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে যে কোনো উপায়ে তারা আমাদেরকে এই কাজ করা থেকে থামাবে বা আটকাবে আমাদেরকে। Helena, yes, it wasn't a very pleasant business, but you can see their point. এখন বুঝতে পারছো তো তাদের পয়েন্টটা? Alison, Jimmy went into battle with his ex, swinging round his head, frail and so full of fire. I had never seen anything like it. The old story of the knight in shining armor, except that his armor didn't really shine very much. তো জিমি এই লড়াইতে নামলো, মানে এই 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 বিয়েতে আর কি রাজি করানোর জন্য বাকিদের। Went into battle with his ex, swinging round his head. এক্স আমরা জানি টাইপ অফ ওয়েপন ইউজ টু কাট ট্রিজ। আচ্ছা, এটাই, কোনো এক্সট্রা রেফারেন্স কিছু নেই। তো সেই যেন তার মাথার মধ্যে সেইটা জিনিসটাকে নিয়ে নিয়েছে, এবং সে ফ্রেল হতে পারে কিন্তু সে ফুল অফ ফায়ার। আই হ্যাড নেভার সিন এনিথিং লাইক ইট। এরম রাগই আমি কাউকে দেখিনি। দ্য ওল্ড স্টোরি অফ দ্য নাইট ইন শাইনিং আর্মার, যেন সে নাইটের মতো এসছে আমাকে এখান থেকে নিয়ে যাবে বলে। যদিও এক্সেপ্ট হিজ আর্মার ডিডন্ট রিয়েলি শাইন ভেরি মাচ, যদিও ঠিক ওই রকম ধরনের মানে শাইনিং আর্মার তার ছিল না, তাও মানে ফিলিংসটা ওরকমই হতো। এলেন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট হিউ? আর হিউয়ের ব্যাপারটা? Things got steadily worse between us. He and Jimmy even went to some of Nigel's political meetings. They took bunches of their popular cronies with them and broke them up for him. তো সে এবং জিমি কি করেছিল যে নাইজেলের পলিটিক্যাল মিটিংয়েও তারা কখনো কখনো চলে গেছিল। And they took bunches of their popular cronies. Popular cronies, groups of friends from the Poplar district, which is working class area of London. আমরা জানি যে ওখানকার যে ওদের যে বন্ধু বান্ধব, সে তাদেরকে নিয়ে গেছিল। অ্যান্ড ব্রোক দেম আপ ফর হিম। ব্রোক দেম আপ মানে ওইখানে চিৎকার চেঁচামেচি ইত্যাদি ঝামেলা করে ওই মিটিংটাকেই সে মানে বন্ধ করে দিয়েছিল। হেলেনা, হি ইজ রিয়েলি এ স্যাভেজ, ইজন্ট হি? বন্য টাইপের না এ? Alison, well, Hugh was writing some novel or other, and he made up his mind he must go abroad, to China, or some god-forsaken place. He said that England was finished for us. Anyway, all the old gang was back, Dem Alison's mob, as he used to call it. যাই হোক, আমরা একটু একটু করে দেখি। ওকে, তো কি বলছে অ্যালিসন? Well, he was writing some novel or other, and he made up his mind he must go abroad. নভেল বা জাতীয় কিছু লিখছিল এবং সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে অ্যাব্রডে যাবে, টু চায়না অর সাম গড ফর সেকেন্ড প্লেস, মানে যেখানে ভগবান নেই, মানে এরম ধরনের কোথাও একটা, সে ভগবান জানে কোথায় সে যেতে চায়। হি সেড দ্যাট ইংল্যান্ড ওয়াজ ফিনিশড ফর আস। ইংল্যান্ডের আর আমাদের কোনো জায়গা নেই। অল দ্য ওল্ড গ্যাং ওয়াজ ব্যাক। আর ধীরে ধীরে পুরনো মানে বন্ধু বান্ধবরা সব আর কি ফিরে আসছিল। ডেম অ্যালিসন্স মব, হ্যাঁ, ডেম ইজ এ অনারি টাইটেল টু লেডি। মব ইমপ্লাইজ অ্যান আনরুলি রেবেলিয়াস গ্রুপ অফ পিপল। সো ডেম অ্যালিসন্স মব মানে ওই আনরুলি লোকজন আর কি, তারা আসছিল, অ্যাজ ই ইউজ টু কল ইট। দ্য অনলি রিয়েল হোপ ওয়াজ টু গেট আউট অ্যান্ড ট্রাই সামহোয়ার এলস। তো একটাই উপায়, মানে একটাই ওয়ে আউট হয়তো ছিল যে এখান থেকে কোনোভাবে বেরোনো এবং অন্য কোথাও গিয়ে নতুন করে স্টার্ট করার সিদ্ধান্ত নেওয়া। হি ওয়ান্টেড আস টু গো উইথ হিম, বাট জিমি রিফিউজ টু গো। সো সে চাইছিল যে আমরা যেন তার সাথে যাই, কিন্তু জিমি রাজি হয়নি। There was a terrible bitter row over it. Jimmy accused Hugh of giving up, and he thought it was wrong of him to go off forever and leave his mother all on her own. তো যাই হোক, জিমি হিউকে অ্যাকিউজ করলো যে হিউ মানে আশা কেন ছেড়ে দিচ্ছে, যে এই ওয়ার্কিং ক্লাসটা আর কোনোদিনও তাদের নিজেদের জায়গা ফিরে পাবে না, এই আশা কেন ছেড়ে দিচ্ছে সে। এবং এটাও সে ভাবছিল যে তার নিজের মাকে সম্পূর্ণ ছেড়ে রেখে দিয়ে অন্য কোথাও একটা জায়গায় চলে যাওয়া, এটা সে একেবারেই ঠিক সিদ্ধান্ত নিচ্ছে না।
হি ওয়াজ আপসেট বাই দি হোল আইডিয়া। পুরো বিষয়টা নিয়েই সে আপসেট ছিল। দে কোয়ারেল ফর ডেজ ওভার ইট। লড়াই ঝগড়া করলো কিছুদিন। আই অলমোস্ট উইশড দে উড বোথ গো অ্যান্ড লিভ মি বিহাইন্ড। আমি চাইছিলাম দুজনেই চলে যাক, আমাকে ছেড়ে যাক এখানে। এনিওয়ে দে ব্রোক আপ। সো তাদের এই বন্ধুত্ব ভেঙে গেল। A few months later we came up here and Hugh went off to find the new millennium on his own. New millennium? Traditional concept implying a utopian world of absolute happiness and justice. It was thought that 1,000 years after Christ's coming, the world would change entirely and Christ would come down to earth for a second time. তাহলে নিউ মিলেনিয়াম। সো কয়েক মাস পর আমরা এখানে চলে এলাম এবং হিউ মানে বেরিয়ে পড়লো টু ফাইন্ড দ্য নিউ মিলেনিয়াম অন হিজ ওন। নিউ মিলেনিয়াম তার মানে কি বলছে, যে এমন একটা ইউটোপিয়ান ল্যান্ড যেখানে সব কিছু মানে মানে সেখানে শুধুমাত্র হ্যাপিনেস আছে, এরকম কোনো জায়গা হয়তো আছে, সেটা খুঁজতে সে যেন বেরিয়ে পড়ল। আর আরেকটা রেফারেন্স রয়েছে নিউ মিলেনিয়ামের, সেটা হচ্ছে যে মনে করা হতো, মানে অ্যাকর্ডিং টু বাইবেল বা ক্রিশ্চিয়ান বিলিফস, যে যীশু খ্রিস্টের প্রথমবার জন্মের 10,000 বছর পর পৃথিবীর এই অবস্থা আর থাকবে না। সেই তখন যে পরিস্থিতি হবে, আবার জিসাস ক্রাইস্ট আবার একবার আসবেন তখন। তো সেই সময়টাকেও নিউ মিলেনিয়াম বলা। তো সে যেন সেই নিউ মিলেনিয়াম খুঁজতে চলে গেল, যেখানে সব কিছু ফেয়ার, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। সামটাইমস আই থিঙ্ক হিউজ মাদার ব্লেমস মি ফর ইট অল। সো কখনো কখনো আমার মনে হয় যে হিউয়ের মা হয়তো আমাকে ব্লেম করেন এই পুরো ঘটনার জন্য। জিমি টু ইন এ ওয়ে, অলদো হি হ্যাজ নেভার সেড সো। জিমিও হয়তো একভাবে আমার মনে হয়, কিন্তু সে কখনো বলেনি, হি নেভার মেনশনস ইট, কখনো উল্লেখ করেন এই বিষয়টা। বাট ওয়েন এভার দ্যাট ওম্যান লুকস অ্যাট মি আই ক্যান ফিল হার থিঙ্কিং। কিন্তু যখনই ওই লেডি আমার দিকে তাকায়, আমি এটা ফিল করতে পারি, ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউ এভরিথিং উড হ্যাভ বিন অল রাইট। যদি তুমি না থাকতে তাহলে সব কিছু ঠিকঠাক থাকতো। উই উড হ্যাভ অল বিন হ্যাপি, আমরা সবাই খুব সুখে থাকতাম। নট দ্যাট আই ডিসলাইক হার, আই ডোন্ট, আমি তাকে ডিসলাইক কিন্তু করি না। শি ইজ ভেরি সুইট ইন ফ্যাক্ট। জিমি সিমস টু অ্যাডোর হার প্রিন্সিপালি বিকজ শি হ্যাজ বিন পুয়ার অলমোস্ট অল হার লাইফ অ্যান্ড শি ইজ ফ্র্যাঙ্কলি ইগনোরেন্ট। হ্যাঁ, সো জিমি তাকে খুব পছন্দও করে, খুব অ্যাডোর করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। এবং কারণ মানে প্রধানত যে কারণে, যে শি হ্যাজ বিন পুয়ার অলমোস্ট অল হার লাইফ, তিনি তার গোটা জীবনটাই গরিব হয়ে থেকেছেন। অ্যান্ড শি ইজ ফ্র্যাঙ্কলি ইগনোরেন্ট। এবং তিনি কোনো কিছু নিয়ে হয়তো খুব একটা সেরকম ধ্যান ধারণা জ্ঞান কিছুই তিনি রাখেন না। আই এম কোয়াইট অ্যাওয়্যার হাউ স্নবিশ দ্যাট সাউন্ডস, বাট ইট হ্যাপেন্স টু বি দ্য ট্রুথ। আমি হয়তো একটু বোকা বোকা শোনাচ্ছি আমার কথাগুলো, কিন্তু এটাই সত্যি কথা। Helena, listen to me. You have got to make up your mind what you are going to do. তুমি কি করতে চলেছো, তুমি আগে নিজের মাইন্ডটাকে মানে তৈরি করো। ইউ আর গোয়িং টু হ্যাভ এ বেবি অ্যান্ড ইউ হ্যাভ এ নিউ রেসপন্সিবিলিটি। নতুন দায়িত্ব তোমার ওপর রয়েছে। বিফোর ইট ওয়াজ ডিফারেন্ট, দেয়ার ওয়াজ অনলি ইয়োর সেলফ অ্যাট স্টেক। এর আগে যা ছিল যে তুমি নিজে বিপদে ছিলে, বাট ইউ কান্ট গো অন লিভিং ইন দিস ওয়ে এনি লঙ্গার। এরমভাবে তুমি নিশ্চয়ই আর থাকতে পারো না। লিসেন, আই এম সো টায়ার্ড, আই ড্রেড হিম কামিং ইন টু দ্য রুম। হ্যাঁ, আমার ভয় লাগে ওকে এই ঘরে ঢুকতে দেখলে। হেলেনা, ওয়াই হ্যাভেন্ট ইউ টোল্ড হিম ইউ আর গোয়িং টু হ্যাভ এ চাইল্ড? তাকে বলনি কেন যে তুমি তোমার বেবি হতে চলেছে? লিসেন, আই ডোন্ট নো। Anticipating Helena's train of thought. Oh, it is all right. Oh, it is all right. There couldn't be any doubt of that. You see, I have never really wanted anyone else. সো অ্যালিসন বলে, আই ডোন্ট নো, কেন ওকে বলিনি আমি জানি না। তারপরে ও বুঝতে পারে যে, ও ভাবে যে এই কথাটা বলা মাত্রই হয়তো হেলেনা ভাববে যে তার মানে হয়তো বেবিটা মানে জিমির নয়, সেই জন্য হয়তো আমি যে বলছি না। তাই সে কথাটাকে ঘুরিয়ে দেয়। ও হি ইজ অল রাইট, হ্যাঁ, তো এটা ওরই বেবি। সো দেয়ার কুডন্ট বি এনি ডাউট অফ দ্যাট, এ নিয়ে কোনো ডাউট নেই। আই হ্যাভ নেভার রিয়েলি ওয়ান্টেড এনি ওয়ান এলস, আমি অন্য কাউকে এতটা ক্লোজলি কখনো ভালোবাসিনি। Helena, listen, darling, you have got to tell him. Either he learns to behave like anyone else and looks after you. So, শোনো, তোমাকে ও হয় ওকে বুঝতে হবে, হয় ওকে শিখতে হবে যে কী করে অন্যদের মতো করে জীবন কাটাতে হয়। মানে হয় ওকে শিখতে হবে, এই কথাটা বলা মাত্রই অ্যালিসন কি বলে, অর, মানে আইদার কথাটা ও বলেছিল, এ অর বলে। হেলেনা, অর ইউ মাস্ট গেট আউট অফ দিস ম্যাড হাউস, অথবা এই ম্যাড হাউস থেকে তুমি বেরিয়ে যাও। ট্রাম্পেট ক্রেসেন্ডো।
তো ট্রাম্পেটে একটা ওই ক্রেসেন্ডো, একটা এক রকমের সাউন্ড, ক্রেসেন্ডো এক্স্যাক্টলি আই কান্ট সে, এটা কাইন্ড অফ হয়তো একটা ওই ওই রিসিডিং কাইন্ড অফ সাউন্ড, মানে ধীরে ধীরে যেটা নেমে আসছে সাউন্ডটা এরকম। দিস মিনেজারি, এই যে ভয়ানক একটা মানে চিড়িয়াখানা রকমের একটা পরিস্থিতি হয়ে রয়েছে, হি ডাজন্ট সিম টু নো হোয়াট লাভ অর এনিথিং এলস মিনস। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না যে সে জানে বা সে বোঝে যে ভালোবাসা কি জিনিস। Alison, pointing to chest of drawers upright. You see that bear, that squirrel? Well, that's him and that's me. So, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বুঝতেই পারছি আমরা এই প্রথমবার আমরা এতক্ষণ ধরে বা ফার্স্ট অ্যাক্ট জুড়ে আমরা যেটাকে অ্যান্টিসিপেট করেছি, আমরা যেটাকে ভেবে এসেছি, এই প্রথমবার অ্যালিসন সেই কথাটা বলছে যে দ্যাটস হিম অ্যান্ড দ্যাটস মি। ওই বিয়ারটা হচ্ছে ও, আর এই স্কুইরেলটা হচ্ছে আমি। হেলেনা মিনিং, তার মানে listen, the game we play, bears and squirrels, squirrels and bears. Helena looks rather blank. Helena কি ভাবে রিয়াক্ট করবে বুঝতে পারে না। Yes, it's quite mad, I know. Mad, একটু পাগলামির মতো আমি জানি। That's him and that's me. ও একটু পাগল, আমি একটু পাগল। Helena, I didn't realize he was a bit fey, as well as everything else. Fey means self-conscious. আমি এটা জানতাম না যে ও এতটা সেলফ কনসিয়াস, কিন্তু মানে অ্যাজ ওয়েল এজ এভরিথিং এলস, অন্য সব কিছুর মতো আর কি। Alison, oh, there's nothing fey about Jimmy. It's just all we seem to have left, or had left. Even bears and squirrels seem to have gone their own ways now. তো কি বলতে চাইছি যে দেয়ার্স নাথিং ফে অ্যাবাউট জিমি। তো জিমির ব্যাপারে এরকম কোনো, মানে জিমি খুব সেলফ কনসাস, নিজেকে নিয়ে শুধুমাত্র পড়ে থাকে, এরকমটা শুধু ভাবতে হবে না, মানে এরকমটা শুধু ভাবলে হবে না। ইট জাস্ট অল উই সিম টু হ্যাভ লেফট। আমার মনে হয় এইগুলোই আমাদের কাছে পড়ে রয়েছে, অর হ্যাড লেফট। এগুলোই আমরা ফেলে রেখেছি নিজেদের মতো করে। ইভেন বিয়ার্স অ্যান্ড স্কুইরেলস সিম টু হ্যাভ গান দেয়ার ওন ওয়েজ নাও। এই বিয়ার, এই স্কুইরেল, তারা যেন নিজেদের পথে চলে গেছে। হেলেনা, সিন্স আই অ্যারাইভড, আমি যবে থেকে এসেছি তবে থেকে নাকি? Alison, it started during those first months we had alone together, after Hugh went abroad. It was the one way of escaping from everything, a sort of unholy priest-hole of being animals to one another. তো ওই হিউ যখন চলে গেল অ্যাব্রডে, তারপরের যে প্রথম কয়েক মাস, এটা যেন সেই সময়কার, মানে সেই সময়ই এটা হয়ে গেছে। ইট ওয়াজ দ্য ওয়ান ওয়ে অফ এসকেপিং ফ্রম এভরিথিং, সব কিছু থেকে বেরোনোর বা এসকেপ করার এটা একটা যেন পথ ছিল। আ সর্ট অফ আনহোলি প্রিস্ট হোল। হোয়াট ইজ প্রিস্ট হোল? সিক্রেট রুম অর হাইডিং প্লেস ওয়ার ক্যাথলিক ফ্যামিলিজ ইউজড টু হাইড দেয়ার প্রিস্টস ডিউরিং পিরিয়ডস অফ রিলিজিয়াস প্রসিকিউশন বাই প্রোটেস্ট্যান্টস। তাহলে প্রোটেস্ট্যান্টরা যখন মেরে দিচ্ছিল, মানে এই পোপ বা এই সমস্ত লোকজনকে, তাদেরকে যেখানে লুকিয়ে রাখা হতো সেটাকে বলা হতো প্রিস্ট হোল। তাহলে ইট ওয়াজ ওয়ান ওয়ে অফ এসকেপিং ফ্রম এভরিথিং, আ সর্ট অফ আনহোলি প্রিস্ট হোল অফ বিং অ্যানিমালস টু ওয়ান অ্যানাদার। সো এটা যেন নিজেদের আসল সত্তাটা থেকে লুকিয়ে পড়া এবং অ্যানিম্যাল সেলফটাকে জাগিয়ে তোলা একে অন্যের প্রতি। উই কুড বিকাম লিটল ফারি ক্রিয়েচার্স উইথ লিটল ফারি ব্রেনস, ফুল অফ ডাম্ব আনকমপ্লিকেটেড অ্যাফেকশন ফর ইচ আদার। কি হতো যে আমরা হিউম্যান বিইংস, কি হয়, তারা র্যাশনাল ব্রেন তাদের। তো সেখান থেকে যখনই আমরা এই পশুর একটা ইমেজ আমরা নিজেদের ওপর চাপিয়ে নিতাম, তখন থেকে আমরা যেন উই বিকাম লাইক ডাম্ব আনকমপ্লিকেটেড অ্যাফেকশন আমাদের তৈরি হতো একে অন্যের প্রতি। প্লেফুল কেয়ারলেস ক্রিয়েচার্স ইন দ্যার ওন কোজি জু ফর টু। সেই দুজনকার জন্য তৈরি করা আরামদায়ক যে জু, সেখানে আমরা একে অন্যের সাথে যেন খেলায় মেতে উঠতাম। A silly symphony for people who couldn't bear the pain of being human beings any longer. So এইটা সেই মানুষের বা সেই পশুর এরিনা হয়ে দাঁড়াতো সেই সময়, যারা হিউম্যান নয়, যে হিউম্যানের লাইফ আর যন্ত্রণায় বা বিভিন্ন রকম চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিতে মানে তাকে যন্ত্রণা কাতর করে তুলেছে। সেই হিউম্যান সেলফটা থেকে আমরা বেরিয়ে আসতাম এই পরিস্থিতিতে। And now even they are dead. Poor little silly animals, they were all love and no brains. সেখানে শুধুমাত্র ভালোবাসা ছিল, সেখানে কোনো ব্রেন ছিল না। Puts them back, সেগুলোকে সরিয়ে রাখে আর কি, বা তুলে রাখে। Helena gripping her arm, listen to me, you have got to fight him, fight or get out.
আদারওয়াইজ হি উইল কিল ইউ। আরে ওর সাথে লড়াই করো, নিজের জায়গাটাকে তুমি ছিনিয়ে নাও, আদারওয়াইজ ও মানে ও তোমাকে মেরে ফেলবে, মানে এরকমভাবে তুমি থাকতে পারো না। এন্টার ক্লিফ। ক্লিফ ঢুকছে। ক্লিফ, দের আর ইউ ডার্লিন? হ্যালো হেলেনা, টি রেডি? আরে তুমি এখানে রয়েছো? আচ্ছা হেলেনা, চা রেডি? অ্যালিসন, ইয়েস ডিয়ার, ইটস অল রেডি। গিভ জিমি এ কল উইল ইউ? জিমিকে একটু ডাকো না। ক্লিফ, রাইট, yelling back to the door, hey you horrible man, stop that bloody noise and come and get your tea. ওই আওয়াজ বন্ধ করো, এসো চা খেয়ে যাও। কামিং ইন সেন্টার, গোয়িং আউট? সো ক্লিফ জিজ্ঞেস করে ওকে যে বেরোচ্ছ নাকি? হেলেনা, ইয়েস। ক্লিফ, পিকচার্স? কি মুভি টুভি দেখতে নাকি? হেলেনা, নো, চার্চ। ক্লিফ, ও আই সি, বোথ অফ ইউ, দুজনেই যাবে? হেলেনা, ইয়েস, আর ইউ কামিং? যাবে, তুমি যাবে? ক্লিফ, ওয়েল আই হ্যাভেন্ট রেড দ্য পেপার্স প্রপারলি ইয়েট। টি, লেটস হ্যাভ সাম টি, শ্যাল উই? না, চা নাও, তাড়াতাড়ি চা খাওয়া যাক। He sits at the upstage end of the table. Helena puts the 4 plates of salad on it, sits down left, and they begin the meal. Alison is making up her face at her dressing table. Presently, Jimmy enters. He places his trumpet on the bookcase and comes above the table. জিমি সেই সময় ঘরে প্রবেশ করে, ট্রাম্পেটটাকে বুককেসের উপর রাখে এবং ওই টেবিলে বসে। হ্যালো বয়ো, কাম অ্যান্ড হ্যাভ ইউর টি, দ্যাট ব্লিঙ্কিং ট্রাম্পেট, হোয়াই ডোন্ট ইউ স্টাফ ইট অ্যাওয়ে সামহ্যার? এসো চা খেয়ে যাও। ব্লিঙ্কিং ট্রাম্পেট, হোয়াই ডোন্ট ইউ স্টাফ ইট অ্যাওয়ে সামহ্যার? অন্য কোথাও এটাকে মানে অন্য কোথাও কেন রাখছো না বা ফেলে দিচ্ছ না কেন এটাকে? জিমি, ইউ লাইক ইট অল রাইট? এনিওয়ান হু ডাজন্ট লাইক রিয়েল জ্যাজ হ্যাজন্ট এনি ফিলিং আইদার ফর মিউজিক অর পিপল। যে মানুষ জ্যাজ ভালোবাসে না, সে তার মানুষের প্রতি বা মিউজিকের প্রতি কোনো আকর্ষণই নেই। হি সিটস রাইট এন্ড অফ দ্য টেবিল। হেলেনা, রাবিশ, হ্যাঁ, বোকা বোকা কথা। জিমি টু ক্লিফ, দ্যাট সিমস টু প্রুভ মাই পয়েন্ট ফর ইউ। এটা একটু মজা করে বলছে, মানে হেলেনা যেহেতু রাবিশ বললো, হেলেনাকেও পছন্দ করে না, তাই ক্লিফকে এই কথাটা বলছে যে দ্যাট সিমস টু প্রুভ মাই পয়েন্ট ফর ইউ। বুঝতেই পারছো আমার পয়েন্টটা, যেটা আমি বলতে চাইছিলাম। তাই দেখছো, মানে হেলেনার মতো লোকজন আছে যারা এটাকে পছন্দ করবে না, আমি জানি তো। ডিড ইউ নো দ্যাট ওয়েবস্টার প্লেড দ্য বাঞ্জো? তো তুমি জানো যে ওয়েবস্টার বাঞ্জো বাজাতো? ক্লিফ, নো, ডাজ হি রিয়েলি? সত্যি? হেলেনা, হি সেড হি উড ব্রিং ইট অ্যালং নেক্সট টাইম হি কেম। সো সে বলেছে যে পরের বার যখন আসবে ও নিয়ে আসবে এটা। অ্যালিসন মাটারিং, ও নো, আমি তো এটা চাই না। জিমি, why is it that nobody knows how to treat the papers in this place? Look at them. I haven't even glanced at them yet. Not the posh ones anyway. হ্যাঁ, তো কেউ কি জানে না যে কী করে পেপারগুলোকে কীভাবে রাখতে হয়? আমি তো একটা পেপারে মানে চোখ দেওয়ারও টাইম পেলাম না এখনো পর্যন্ত। নট দ্য পশ ওয়ান্স এনিওয়ে, যেগুলো খুব মানে ভালো পেপার সেগুলোতেও নয়। ক্লিফ, বাই দ্য ওয়ে, ক্যান আই লুক অ্যাট ইউর নিউ নিউ বলতে কি দ্য নিউ স্টেটসম্যান? আচ্ছা, আমি কি তোমার এই নিউ স্টেটসম্যানটা একটু দেখতে পারি? জিমি, নো ইউ কান্ট। লাউডলি, ইউ ওয়ান্ট এনিথিং ইউ পে ফর ইট, পয়সা দাও দিয়ে দেখো, লাইক আই হ্যাভ টু, আমাকে পয়সা দিতে হয়। প্রাইস? ক্লিফ, প্রাইস 9 pence, অবটেনেবল ফ্রম এনি বুক স্টল। হ্যাঁ, এই তোমার এই কথাটা আমার মুখস্থ আছে, ওই প্রাইস 9 pence যে কোনো বুক স্টলে পাওয়া যায়। ইউ আর এ মিন ওল্ড ম্যান, দ্যাটস হোয়াট ইউ আর। খুব মানে বাজে একজন মানুষ তুমি। জিমি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড ইট ফর এনিওয়ে? ইউ হ্যাভ নো ইন্টেলেক্ট, নো কিউরিওসিটি। কী জন্য পড়বে পেপার? কোনো বুদ্ধি নেই, কোনো মানে জানার কোনো ইচ্ছা নেই। ইট অল জাস্ট ওয়াশেস ওভার ইউ। তোমার উপর দিয়ে তো মানে বয়ে চলে যায়। এম আই রাইট? ঠিক বলছি কি না? ক্লিফ, রাইট। হোয়াট আর ইউ, ইউ ওয়েলস ট্র্যাশ? ওয়েলস ট্র্যাশ মানে তুমি ডাস্টবিনের মতো, তুমি কি তুমি? ক্লিফ, নাথিং, দ্যাটস হোয়াট আই অ্যাম, আমি কেউই না। জিমি, নাথিং আর ইউ? Blimey, you ought to be Prime Minister. You must have been talking to some of my wife's friends. They're a very intellectual set, aren't they? I have seen them. I've seen them. Blimey. How surprising. Short for God blimey. A euphemism for may God blind me. Okay? So, blimey. Blind me. You ought to be. না না, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, এরকম আর কি। ইউ ought to be প্রাইম মিনিস্টার, তোমার তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা। ইউ মাস্ট হ্যাভ বিন টকিং টু সাম অফ মাই ওয়াইফস ফ্রেন্ডস, আমার ওয়াইফের কিছু বন্ধুর সাথে তুমি কথা বলছিলে। দে আর এ ভেরি ইন্টেলেকচুয়াল সেট, আর্ট দে? তো তারা তারা তো ভীষণ ইন্টেলেকচুয়াল, তাই না?
এটা হেলেনার ইয়েতে বলছে, আই হ্যাভ সিন দেম, আমি দেখেছি ওদের। ক্লিফ অ্যান্ড হেলেনা ক্যারি অন উইথ দেয়ার মিল, তারা তাদের মিল খেতেই থাকে। দে অল সিট অ্যারাউন্ড ফিলিং ভেরি স্পিরিচুয়াল উইথ দেয়ার মেন্টাল হ্যান্ডস on each other's knees, discussing sex as if it were the art of fug. If you don't want to be an emotional old spinster, just you listen to your dad. Okay, so they all sit around feeling very spiritual. কাদের কথা বলছে? ওই তার ওয়াইফের ফ্রেন্ডদের কথা বলছে, যে দে অল সিট অ্যারাউন্ড ফিলিং ভেরি স্পিরিচুয়াল, তারা যেন খুব স্পিরিচুয়াল, এভাবে তারা বসে গল্প করতে। উইথ আর মেন্টাল হ্যান্ডস অন ইচ আদার্স নিজ, তারা যেন, জাস্ট এ মোমেন্ট, okay, let us stop it here today. I'm extremely sorry. We shall be meeting in our next class. So